সেদিনই জায়গাটার খোঁজ না পেলে বোধহয় এই উইকেন্ডটাও নর্মাল উইকেন্ডের মতোই কেটে যেত। সকাল সকাল আক্রা স্টেশন থেকে ম্যাজিক গাড়ি ধরে চলে এলাম এই বিশাল ইকো রিসর্ট। ঢুকেই ব্রেকফাস্ট করে চেক ইন করে নিলাম আমাদের কটেজ রুমে, যেটা ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এই টানা রোদে এই এসিটাই ছিল আমাদের জন্য পিওর রিলিফ। এখানের উইন্ডোগুলোর থেকে তোমরা এরম কিছু প্রকৃতির ছোঁয়া অনুভব করতে পারবে। এরপর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে এলাম এনাদের পুরো ইকো রিসর্টটা ঘুরে দেখতে। পুকুরে মাছ ধরার থেকে শুরু করে ফুল বাগান, অর্গ্যানিক ফার্মিং, কত কিছুই না এক্সপ্লোর করলাম আমরা এই ইকো রিসর্টে। এসবের পর দুপুরে সাদা ভাতের সাথে ডাল, ঝুরঝুরে আলু ভাজা, মাছ, চিকেন কষা আর রসগোল্লা দিয়ে ভুড়ি ভোজ সেরে ফিরে এলাম রুমের ভেতর। এরপর বিকেলে বাউল গান শুনতে শুনতে বন্ধুরা মিলে একটু ক্যারামও খেলে নিলাম। আর চাইলে এরম চাইনিজ অথবা নর্থ ইন্ডিয়ান ডিশের সাথে এনাদের লাক্সারি রেস্টুরেন্ট বারে এনজয়ও করে নিতে পারো তোমরা। এটা হলো গ্রাম বাংলা রিট্রিট ইকো রিসর্ট, যেখানে তোমরা খুবই মিনিমাল স্পেন্ডে এত কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। বাকি ডিটেলসের জন্য ক্যাপশনটা চেক করে নিও আর আমায় ফলো করতে যেন একদমই ভুলো না।